এসেছে তারা ক্ষমতায় এসেই জুলাই আন্দোলনকে ভুলে বসেছে। মানুষ ভাড়া দিয়ে 10 টাকার ভাড়া 200 টাকা দিয়ে যাচ্ছে, আর মন্ত্রী ঘোষণা করছে যে যাত্রীদেরকে ঈদ উপহার দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি আজকে যারা ক্ষমতায় আছে তাদের ছেলেরা কেউ গুম হয় নাই, এজন্য তারা গুমের ব্যথা বুঝবে না, গুম অধ্যাদেশ বাতিল করবে, কারণ তাদের ছেলেরা গুম হয় নাই। জেলখানায় গিয়েও দেখেছি আমাদের জন্য ফোন করা নিষিদ্ধ ছিল, কিন্তু তারা রাত্র 10টা 12টা পর্যন্ত নিজেরা ফোন নিয়ে আমাদের সামনে কথা বলেছে। রাত্রে 10টা পর্যন্ত তারা জেলারদের সাথে, জেল সুপারদের সাথে তারা র্যাকেট খেলাচ্ছে, তাদের পকেটে 500 টাকার বান্ডিল, সেগুলো নিয়ে তারা জেলারদেরকে, বিভিন্ন কারারক্ষীদেরকে দিয়ে তারা রাজার হালে জেল খেটেছে। এই জন্য তারা জেল এবং গুম কি জিনিস এটা তারা বুঝে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমি ধোঁকাবাজ প্রতারক সরকারের কাছে আবেদন করব না। যে সরকার ক্ষমতায় আসার পরেই তাদের আশার যে সিঁড়ি সেটাকে ভুলে যায়, তাদের কাছে অনুরোধ করা বৃথা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জেলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার শাহাদাতের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা পূর্ব ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তারা যাদের কুরবানিতে তারা ক্ষমতায় এসেছে সেই অবদানকে ভুলে গিয়েছে। ঠিক এবারও জুলাই যোদ্ধা যাদের নামের উপরে ভর করে, জুলাই আন্দোলনের উপরে ভর করে যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় এসেই জুলাই আন্দোলনকে ভুলে বসেছে। এই জন্য তাদের কাছে আবেদন জানাবো না, বরং যে সমস্ত প্রতারক এমপি মন্ত্রীরা কোথায় কোথায় মিথ্যা বলছে, জাতিকে ধোঁকা দিচ্ছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। পেট্রোল পাম্পে মারামারি করে মানুষ মরে যাচ্ছে, আর সংসদে তারা বলছে জ্বালানির কোনো সংকট নাই। মানুষ ভাড়া দিয়ে 10 টাকার ভাড়া 200 টাকা দিয়ে যাচ্ছে, আর মন্ত্রী ঘোষণা করছে যে যাত্রীদেরকে ঈদ উপহার দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত লোক কথায় কথায় ধোঁকাবাজি করে তাদের কাছে আমি অনুরোধ জানাবো না। আমি শুধু আমাদের যারা সাধারণ তৌহিদি জনতা, আমরা যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা কাজ করতে যাচ্ছি, আপনাদের কাছে আবেদন জানাবো যে মজলুম যারা আছে তাদের জন্য আমরা আমাদের অবদানগুলোকে, আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের পরিবারের পাশে দাঁড়াই। আমি পরিশেষে এক কবিতার মাধ্যমে শেষ করতে চাই। সোচা হ্যায় কফি লফজ কুছ ভি হো, হর হাল মে আপনা হক লেঙ্গে, ইজ্জত সে জিয়ে তো জি লেঙ্গে, ইয়া জামে শাহাদাত পি লেঙ্গে। আমরা যদি ইজ্জতের সাথে বাঁচতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা চলি, আমরা ইজ্জতের সাথে বাঁচবো। অন্যথায় এই সমস্ত ধোঁকাবাজদের কাছে মাথা নত করে, তাদের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমরা কোশ্চেন কালো আমাদের উলামায়ে কেরামের মাথা নত করতে আমি চাই না। মোহতারাম হাজরিন, আমরা দেখেছি আজকে যারা ক্ষমতায় আছে তাদের ছেলেরা কেউ গুম হয় নাই, এজন্য তারা গুমের ব্যথা বুঝবে না, গুম অধ্যাদেশ বাতিল করবে, কারণ তাদের ছেলেরা গুম হয় নাই। আমরা গুম হয়েছি, 3 মাস গুমে ছিলাম, জেলখানায় গিয়েও দেখেছি আমাদের জন্য ফোন করা নিষিদ্ধ ছিল, কিন্তু তারা রাত্র 10টা 12টা পর্যন্ত নিজেরা ফোন নিয়ে আমাদের সামনে কথা বলেছে। রাত্রে 10টা পর্যন্ত তারা জেলারদের সাথে, জেল সুপারদের সাথে তারা র্যাকেট খেলাচ্ছে, তাদের পকেটে 500 টাকার বান্ডিল, সেগুলো নিয়ে তারা জেলারদেরকে, বিভিন্ন কারারক্ষীদেরকে দিয়ে তারা রাজার হালে জেল খেটেছে। এই জন্য তারা জেল এবং গুম কি জিনিস এটা তারা বুঝে না। তারা না বুঝার কারণে আজকে এখনো যে সমস্ত ওলামায়ে কেরাম জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে তাদের কোনো ফিকির নেই। এই জন্য মোহতারাম হাজরিন, আমি বলবো তাদের কাছে আবেদন আমরা জানাবো না। আমরা আমাদের আইনি প্রক্রিয়া আমরা সামনে অগ্রসর হব। সে আইনি প্রক্রিয়ার সামনে যাওয়ার জন্য, তাদের পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য আমাদের প্রত্যেক তৌহিদি জনতাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা অগ্রসর হই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযা দিবেন, আমাদেরকেও তাদের পাশে সেই কাজে অংশগ্রহণকারী হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।